সেট কইরা চলে আইছি কইলাম নতুন আর একখান ভিডিও লইয়া। আসসালামু আলাইকুম, আপনাকে সকলটির ওয়েলকাম জানাইতেছি মোর আরো একখান নতুন ভিডিওতে। আজকে মুই হেদ্দ ডিমের মেয়োনিজের রেসিপিটাই বানামু। বেবাক মানুষ এই রেসিপিটা বানাই হালাইতেছে, তো মুই এর বইয়ে থাকমু কি করতে, এর লেগে মুই মাটি নামে পড়ছি এই রেসিপিটা বানানোর লেগে। তো এই রেসিপিটা যে আবিষ্কার করছিল এর মাথায় কিন্তু বেবাক বুদ্ধি, এটা মানতেই হবে। হ্যাঁ, ট্যালেন্টের কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তো চলেন দেহি মুই কেমনে কেমনে বানাই। কাঁচা ডিমের দিন শেষ, হেদ্দ ডিমের বাংলাদেশ। এর ফিরনে মুই এখানে দুগা ডিম আর কি মগো বাসায় আন্ডা, দুটা আন্ডা সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে ছোলা টোলা হালাইয়ে নিছি। এখন এই আন্ডা দুগা মুই এখন ব্লেন্ডারের মেশিনের ভিতর দিয়ে দিলাম আর মধ্যে একটু ভাঙ্গেও দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিমু ছোটাটা রসুনের কোয়ার অর্ধেক সিল্লা নিছি, এইটা দিয়ে দিতে আসি। দিমু 2 চা চামচ পরিমাণ লেবুর রস। তো আপনারা চাইলে এই পর্যায়ে ভিনেগারও দিতে পারেন, মোর ঘরে আজকে ভিনেগার ছেলে না, এর ফিরনে মুই লেবুর রস দিলাম। দিমু 2 চামচ গুঁড়া দুধ, আর এই গুঁড়া দুধটা দিলে কইলাম মেয়োনিজটা বেমালা টেস্টি টেস্টি হয় খাইতে। আরো দিমু স্বাদ মতো একটু ফোঁটা নুন। এখন দিমু 2 চা চামচ পরিমাণ চিনি, আর দিমু 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। তো আপনাদের ঘরে সাদাটা থাকলে সাদাটাও দিতে পারেন। এখন দিয়ে দিমু 2টা আন্ডার লাগা 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও দিতে পারেন, মোর আবার অত জমি দেরি নেই বাবা। এখন মুই এই সব কিছু একত্রে ব্লেন্ড করে নিতে আসি। আর ওই যে দেখেন মোর নুনের বাটাটা কইলাম বইয়ে বইয়ে দোল খাইতে আসলে, ওরে নিয়ে কোনো কামই আসলে করা যায় না। ও পিছে পিছে ঘুরতেই থাকে আর ডাইনাত বামাত বারবার হান্দাই দেয় কামের ভিতর। আর ওরে লইয়ে কোনো কাম করতে গেলে বলতে পারেন বিশাল আকারে একখান যুদ্ধ। যে কাম করতে লাগবে 6 মিনিট, এই কাম ওরে লইয়ে করতে গেলে লাগে 18 মিনিট, এতেও কাম সম্পূর্ণ হয় না। আর এটা ব্লেন্ড করতে কইলাম বেমালা সময় লাগে না। কাঁচা ডিমের মেয়োনিজ মুই জীবনে অনেকবারই বানাইছি, তো ওই গিন্না গিন্না একটু লাগতে, তাও লাস্ট গিন্না হালাইয়ে তো খাইতাম। কারণ মেয়োনিজ জিনিসটা তো আসলে বেবা খাবারের লগে যায় আর খাইতেও বেমালা ভালো লাগে। আর ওই কাঁচা ডিমের মেয়োনিজটা বানাইতে কইলাম বেবালা সময়ও লাগে আর তেলের পরিমাণও অনেক বেশি লাগে। এখানে যদি মুই 2টা ডিমের মেয়োনিজ বানাইতাম তয় কইলাম মোর প্রায় 1/2 কাপের মতো তেল লাগবে। তো এখানে কইলাম 2 টেবিল চামচ তেল দিয়ে কাম হয়ে গেছে। আর এটা ব্লেন্ড করতে বেশি সময় লাগে না। কাঁচা ডিমের মেয়োনিজ বানাইতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো এখানে কইলাম 2টা গুল্লি দেওয়ার লগে এই মেয়োনিজটা রেডি হয়ে গেছে। এই সেট কইটা মোর এই মেয়োনিজটা কইলাম রেডি হয়ে গেছে। আর মুই মোটে 2টা গুল্লি দিয়েছিলাম ব্লেন্ডার মেশিনে, এর ভিতরেই মোর মেয়োনিজটা রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে এই ফিলে বানাই খাইতে পারেন। আর এর টেস্টের কথা মুই কি কমু বাবারে বাবা, কাঁচা ডিমের থেকে কিন্তু বেমালা ভালো খাইতে। আর রসুন আর কালো গোলমরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে মুখের মধ্যে টের পাইতেছিলাম। আর খাইতে জাস্ট ফাটাফাটি ছেলে। আপনারা এরকম বানাইয়ে কইলাম যে কোনো ধরনের খাবার দাবার বানাইয়ে খাইতে পারেন। তো এই রেসিপিটা বানাইয়ে মুই আজকে যা বুঝলাম, যারা ঘরের কোনো ধরনের রান্নাবাড়ির কাজও পারেন না হেরাও কইলাম 2টা ডিম সেদ্ধ করে এই ধরনের একটা রেসিপি বানাই হালাইতে পারেন। এক্সের সহজ, খালি লাগবে একটা ব্লেন্ডার মেশিন, যা সবার ঘরে বর্তমানে অ্যাভেলেবেল। পিৎজা, বার্গার, স্যান্ডউইচ থেকে শুরু করে যে কোনো ধরনের খাবার দাবার বানাইয়েই খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটাই কইলাম ওই একটু ঘিন্না ঘিন্না ভাব হইতে কাঁচা ডিমের মেয়োনিজটা খাইতে গেলে ওইরকম কোনো ভাবও হয় না। আর খাইতেও বেমালা, ওইটার 3টা বেশি স্বাদ। তো যে বানাইছে হেরে মন থেকে সেলুট জানাই। আপা আপনার মাথায় অনেক বুদ্ধি, আপনার লাগেই এই ধরনের সুনামধন্য রেসিপি মোরাও খাইতে পারতে আসি। তো রেসিপি তো শেষ, আপনারা না বই বই দেখেন কি যান তাড়াতাড়ি যাইয়ে বানান আর মোরে জানান কমেন্টে যে খাইতে কেমন লাগছে। আর যারা না বানাবেন হেরাত কোন দেখছেন কি আর তেমবিটি খুঁইতে। তো আজকে এইটা মাছ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।